ভরা মৌসুমেও চাঁদপুরের বড় পাইকারি বাজার ইলিশ অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ কম। চাহিদা মেটাতে ভোলা, বরিশাল ও সমুদ্র থেকে আহরণ করা ইলিশে চলছে পাইকারি কেনাবেচা। তবে সরবরাহ কম থাকায় কমেনি মাছের দাম। চাঁদপুর ইলিশ অবতরণ কেন্দ্র থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল, ইলিশের সরবরাহ কম কেন? জেলে ও আড়তদাররা কি বলছেন জানাবেন। মেহজাবিন, ইলিশের ভরা মৌসুম চলছে এখন। মৌসুম চললেও চাঁদপুরের পদ্মা মেঘনা যে অংশ আছে এই অংশে জেলেরা কাঙ্ক্ষিত সেই ইলিশ মাছ পাচ্ছেন না। দীর্ঘদিনের তাদের অভিযোগ। তারা বলছেন যে নদীর যেই পরিবেশ থাকার কথা সেটি নেই, ডুবোচর আছে এবং পানি দূষণের কারণে ইলিশের প্রাপ্যতা কমেছে, যার কারণে চাঁদপুর পদ্মা মেঘনার জেলেরা হতাশ। শুক্রবার এবং শনিবার ছুটির দিন থাকায় দেশের নানা প্রান্ত থেকে চাঁদপুরের এই পাইকারি বাজারটিতে বেশ ক্রেতা সমাগম হয়, কিন্তু যারাই ক্রেতা আসছেন মাছের দাম না কমায় ভরা মৌসুমেও তারা হতাশ হয়ে বাড়ি ফিরছেন। বর্তমান বাজারটিতে দেশের দক্ষিণাঞ্চল, ভোলা, বরিশাল, সাগর মোহনা মাছ দিয়ে কিন্তু এই বাজারটিতে কেনা বেচা চলছে। যেহেতু মাছের যোগান একেবারেই কম, সেহেতু মাছের দাম কিন্তু কমেনি। গত বছর আমরা যেখানে দেখেছিলাম যে ইলিশ মাছ ভরা মৌসুমে 2,1800 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, কিন্তু এই বছর এই মৌসুমে আমরা দেখছি যে মাছের দাম 3,000 টাকার নিচে খুব কম সময়ে এসেছে। 3,000 টাকার নিচে 2,800-2,700 এরকম দামে মাছ বিক্রি হয়েছে। আজকের বাজার দরটাও যদি জানিয়ে রাখি, আজকের বাজারে এই বরিশাল, ভোলা, হাতিয়া, সাগর মোহনার যে মাছ আছে সেই মাছটি কিন্তু 3,000 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। যেটি চাঁদপুরের ইলিশ যেখানে আরও দামে বিক্রি হচ্ছে, এই কেজি থেকে 2 থেকে 300 টাকা কেজি প্রতি বেশি দামে বিক্রি হচ্ছে। চাঁদপুরের পদ্মা মেঘনা যে ইলিশটা বাজারে আসছে সেই ইলিশ 8 থেকে 900 গ্রামের যে ইলিশ আছে সেই ইলিশের দাম এখন 2,500 থেকে 2,600 টাকা। এছাড়াও 5 থেকে 600 গ্রামের যে ইলিশ আছে সেই ইলিশের দাম 2,000 থেকে 2,200 টাকা প্রতি কেজি প্রতি বিক্রি হচ্ছে। যার কারণে ভরা মৌসুম হিসেবে চাঁদপুরের ক্রেতা বা দেশের বিভিন্ন স্থান থেকে যে ক্রেতারা আসছেন তারা বেশ হতাশা নিয়ে বলছেন যে তারা ইলিশের প্রাপ্যতা কমার পেছনে সরকারি উদ্যোগ আরও কঠোর করা উচিত। নদীর পরিবেশ রক্ষায় তাদের পদক্ষেপ নেওয়া উচিত, যাতে ইলিশের যোগান বাড়ে। ইলিশ যেহেতু জাতীয় মাছ, সেই মাছটির প্রতি সবার দৃষ্টি থাকে, যাতে সবাই এই মাছটি কিনে খেতে পারে সেই উদ্যোগ নেওয়া উচিত সরকারের, এমনটাই বলছেন ক্রেতা যারা আসছেন। ব্যবসায়ীরা বলছেন যে তাদের কোটি কোটি টাকা এই মৎস্য খাতে বিনিয়োগ করা আছে, তারা ব্যবসা বন্ধ হওয়ার জোগাড়। যদি এই ইলিশের প্রাপ্যতা না বাড়ানো যায় তাহলে সহসা হয়তো বা এই মৎস্য যে ব্যবসায়ী আছেন তারা হয়তো ব্যবসা গুটিয়ে নেবেন, এবং এই ব্যবসা গুটানোর পিছনে কিন্তু কয়েক লাখ শ্রমিক আছে যারা বেকার হয়ে পড়বেন। তাই সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যে দ্রুত এই কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য। এছাড়া জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা ঋণ করে, বিভিন্ন এনজিও থেকে ঋণ করে, ব্যক্তি থেকে ঋণ করে কিন্তু তাদের সংসার বাস চালাচ্ছেন। তারা প্রত্যাশা করেছিলেন এই মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ মাছ পাবেন, যা দিয়ে তাদের সংসার এবং ঋণের দায় শোধ হবে, কিন্তু তারাও বেশ হতাশাগ্রস্ত। তারা বলছেন যে সরকারি যে সহায়তা দেয় তাদেরকে মৎস্য যখন অভিযান চলে তখন সেই সহায়তার আরও বৃদ্ধি করার জন্য তারা বেশ দাবি জানাচ্ছেন। এছাড়াও মৎস্যকর্মার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে নদীর পরিবেশ বর্তমানে ঠিক আছে, সহসায় জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়বে। মেহজাবিন।